মাহফিল, এমন একটা মাহফিল আমাদের দেশে মুহররম মাস আসলে প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তারপর বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন ইসলামিক দল মুসলমানদের মধ্যে দুইটা দলে ডিভাইডেড, দুইটা দলে আলাদা হয়ে যায়। একদল মুহররম মাস আসলে ইয়াজিদ বন্দনায় পাগল হয়ে যায়, আরেক দল মুহররম মাস আসলে ইমাম হোসাইনের জন্য পাগল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কেননা একজন শায়ের বাংলাদেশের, তিনি বলতেছেন আরবি মাস তো 12টা। কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুল হুরুম। তথা রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহর কাছে সৃষ্টি জগতের শুরু থেকে আরবি 12 মাস, এটা আমি আল্লাহ তাআলার কাছে বিদ্যমান রয়েছে। কথা সুবহানাল্লাহ। সৃষ্টি করার আগে রব্বুল আলামিন 12 মাস কি করছে? সৃষ্টি করেছে। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে আশহুরুল হুরুম 4টি শ্রেষ্ঠ মাস। এই 4টি শ্রেষ্ঠ মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে অন্যতম একটি মাস। কথা সুবহানাল্লাহ। এই পবিত্র মুহররম মাস আসলে হক ও বাতিল পার্থক্য হয়ে যায়, হক ও বাতিল দিবালোকের ন্যায় চিহ্নিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। সাধারণ থেকে তথা একেবারে নিম্ন ক্যাটাগরির মানুষ পর্যন্ত তারা কে হক কে বাতিল, কে ইমাম হোসেনের পক্ষে, কে ইয়াজিদের পক্ষে, এটা মোটামুটি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুহররম মাসে, এবং শুধু তাই নয়, 12 মাসের মধ্যে 2টি মাস হচ্ছে মুহররম মাস, আরেকটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এক শায়ের বলে, আরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ওরে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। জোরে জোরে বলে না ঠিক কিনা? ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ওরে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। প্রিয় হাজিরিন, সেই মুহররম মাস, এই মুহররম মাসে বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের সাথে রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে মুহররমের 10 তারিখে তাদেরকে ত্রাণ দিয়েছিলেন। পরীক্ষা থেকে আমার আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, বিপদ থেকে বাঁচিয়েছিলেন, পুরস্কৃত করেছিলেন। আর ইমামে আলী মুকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তৌহিদ নবীজির সন্তান, নবী পরিবারের সাথে এই মুহররমের 10 তারিখে রব্বুল আলামিন এমন প্রেমের খেলা খেললেন যেটা অতীতের সমস্ত ঘটনাকে মাইনাস করে দিয়ে গোটা মুহররমের 10 তারিখকে ইমামে হোসাইন নিজের দিকেই নিয়ে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেকে প্রশ্ন করে, কেন ইমামে আলী মুকাম ইমামে হোসাইন, কেন তিনি কারবালার ময়দানে গেলেন, কেন তিনি কুফাতে গেলেন, কেন ওই সময় থাকা সাহাবীরা তাকে এতবার নিষেধ করার পরেও কেন তিনি তাদের কথা শুনলেন না? যদি না যাইতেন তাইলে তো ইমামে হোসাইন শহীদ হতো না, কারবালা হতো না, আমাদের পীর মুর্শিদ ইয়াজিদও খারাপ হইতো না। কথা ঠিক কিনা? ইমামে হোসাইন গেলই বা কেন? তিনি গিয়ে তো নিজেই শহীদ হইলেন। আবার আমরা যাকে ফলো করি, অনুসরণ করি, যাকে বাঁচানোর জন্য জীবন দেই, সেই ইয়াজিদেরও দোষ হতো না। আমি বলবো ভাই, ইমামে আলী মুকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে কেন গেলেন জানেন? যদি কারবালাতে নাই যাইতেন তাইলে এই পৃথিবীতে ইসলাম আর প্রতিষ্ঠিত হতো না। তিনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, ইয়াজিদকে যদি মেনেই নিতেন, তাহলে তো আর কারবালা হতো না। কথা বলে ঠিক কিনা? কারবালা হতো? কারবালা হতো? কারবালা হতো না। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে ইয়াজিদকে কেন মানলেন না তিনি? আমাদের দেশের পীর সাহেবেরা, হুজুরেরা, এমনকি আমাদের বাংলাদেশের বলতেও লজ্জা লাগে, শরম লাগে, সবচেয়ে বেশি যে মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, আশেপাশে অনেকে থাকতে পারেন, কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ভবেরচরে বাগানবাড়ি নাই হুজুর কথাটা কি সত্যি বলছে না মিথ্যা বলছে। আসলে আফসোস লাগে, খারাপ লাগে যে মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি ওই মাদ্রাসার উপরের লেভেলের একজন আলেম, জনপ্রিয় আলেম, ভাইরাল আলেম, দেখতে কালো সমস্যা নাই, কিন্তু নবী বিদ্বেষের কারণে দিন দিন চেহারাটা কুৎসিতে পরিণত হয়েছে।
এই নোমান কাসেমি সাহেব নামে একজন প্রখ্যাত একজন আলেম রয়েছে। আমরা তাদেরকে প্রখ্যাত বলি না, কুখ্যাত বলি। কি বলি? কুখ্যাত বলি। নোমান কাসেমি তিনি কওমি মাদ্রাসার অনেক বড় একজন আলেম। তিনি ওটা সমস্ত কওমি মাদ্রাসা কিন্তু ইয়েজিদের পক্ষে কথা বলে না, মুসলিমই কয়েকজন বলে। যারা বলে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, যারা না বলে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। তো যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, কেননা যার যার আমলের হিসাব সে দিবে। কথা বলে ঠিক না? তারপরে বলবো ভাই, আপনি কওমি মাদ্রাসার যিনি অন্যতম একজন লিডার, অন্যতম একজন আলেম নোমান কাসেমি সাহেব, আপনি ইয়াজিদকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আপনার ভিতরে রাখেন না। আপনি প্রকাশ করে মানুষের সামনে আপনি ফিতনা করার কোনো প্রয়োজন, কথা বলে প্রয়োজন নাই। আমাদের সরবরাহ হুজুরকে বলবো, বিশ্বাস হুজুর আপনার অনেক ভালো গুণ আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনি ইয়াজিদকে মহব্বত করেন, এটা আপনার ভিতরে রাখেন না, ভিতরে রাখেন না। গোটা বাংলাদেশের সমস্ত মুরিদ যখন জেনে যাবে যে না, আমরা যারা অনুসরণ করি আমাদের সেই পীর তো ইয়াজিদের জন্য ফানা, ঈদের প্রশংসায় বিদ্যমান, একদিন না একদিন এই মুরিদ যখন জাগ্রত হবে, তখন আপনি ইচ্ছে করলে আর নিজেকে বাঁচাতে পারবেন না। কথা বলে ঠিক? প্যারে হাজিরিন, ইমামে আলী মোকাম কেন তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি? কারণ ইয়াজিদ এমন একজন ব্যক্তিত্ব, ইমামে তথা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের শেষের দিকে তিনি 60 হিজরিতে ইন্তেকালের পরে, খেয়াল করবে কথাগুলো, কত হিজরি? 60 হিজরিতে আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়। ইন্তেকালের পরে মসনদে আসে ইয়াজিদ। কে আসে? ইয়াজিদ। যদিও ইন্তেকালের আগে তিনি ইয়াজিদকে মসনদে বসিয়ে গিয়েছিলেন। কি করেছিলেন? মসনদে তিনি বসিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে উম্মতের মধ্যে বিশাল ইখতিলাফ। এই কারণে আমাদের দেশের কিছু বামপন্থীরা আমিরে মুয়াবিয়ার দিকে আঙ্গুল তোলে, আমিরে মুয়াবিয়ার প্রতি তারা সমালোচনা করে। আল্লাহ তাআলা তার বন্ধুটিগুলি ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। আমিরে মুয়াবিয়া একজন কাতেব, জগৎ বিখ্যাত সাহাবী। তার বিরুদ্ধে সমালোচনা করার কোনো যোগ্যতা, কোনো রায় আমাদের নাই। সে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদকে যখন মসনদে বসালেন, তার ইন্তেকাল হলো, কিন্তু মসনদে বসানোর আগে আমিরে মুয়াবিয়া ইয়াজিদকে বলেছিলেন, ইয়াজিদ তুমি যখন মসনদে বসবে, ক্ষমতায় আসবে, তখন আহলে বায়াতের সাথে সর্বোত্তম আচরণ করবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমতা এমন জিনিস, এটা পাওয়ার আগে এক চরিত্র, পাওয়ার পরে আরেক চরিত্র। ইয়াজিদ এমনি নাসরিনটা বলি আবারও পাইছে সেই ক্ষমতা, তাইলে তো তার ডোলের বাড়ি আর প্রয়োজন নাই, সে এমনি নাচবে। এবার শোনেন, যারা ইয়াজিদের জন্য পাগল হয়ে যান, ইয়াজিদ কেমন ভালো লোক ছিলেন একটু জানা দরকার না? ইয়াজিদ সে ম্যাক্সিমাম সময় নারীদের সাথে সে রাত কাটাতো, মেলামেশা করতেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, ইয়াজিদ মদ্যপান করতেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মদ খাওয়া আমাদের জন্য হালাল করছে না হারাম করছে? জোরে বলেন। ইয়াজিদ মদ্যপান করতেন। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী দেয় ইয়াজিদ, ইমাম ইবনে কাসির, এবং শুধু তাই না, তার আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাগুলো হয়েছে, সাক্ষী দেয় ইয়াজিদ একটা বানর পোষতেন। কি পোষতেন? বানর পোষতেন। এই বানরটা সবসময় তার সাথে থাকতেন। এই বানরের সাথে সে নষ্টামি করতেন, যেগুলো আমাদের ভাষায় বলা যায় না। এমন মালাউন, এমন দুশ্চরিত্র, এমন লম্পট, সে যা খুশি তা করতেন। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমি তো এবার বলেন, যে লোকটা মদ খাইতো, যে লোকটা অন্য নারীদের সাথে জিনা করতে, যে বানরের সাথে নষ্টামি করতে, আরো তার এরকম বলতে গেলে অনেকগুলো, তাকে কি ইমামে হোসাইন ইমাম মানবেন? কথা কয় না। আপনাদের মনোযোগ আছে? তাকে কি ইমাম হোসাইন কখনো মানবে? তার হাতে বায়াত গ্রহণ করবে? কখনো করবে না। এটা আমরা করতে, আমাদের দেশের যারা ইয়াজিদ বন্দনায় পাগল তারা করতে পারে, কিন্তু ইমামে আলী মোকাম তিনি কখনো করবে না। এটা ছিল এক নম্বর তাদের বিরুদ্ধে আমাদের দলিল। দ্বিতীয় হচ্ছে ইমামে হোসাইন, তিনি যে কারবালার ময়দানে শাহাদতের পেয়ালা পান করবেন, বলেন তো এই যে শাহাদতের এই ঘটনাটা, এটা কি ইমামে হোসাইন যাওয়ার পরে তিনি তার হয়েছে, এজন্য বিষয়টা
পরিচিতি পেয়েছে, অথবা বিষয়টা ছড়িয়েছে, অথবা বিষয়টা সারা পৃথিবীর মানুষ জেনেছে। বিষয়টা কি এমন নাকি আমার নবীজি ইমামে আলী মকামে জমিনে আগমনের আগেই, ইমামে হোসাইন জমিনে আগমনের আগেই আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন? কন্যা আল্লাহু আকবার। কিভাবে কিভাবে তার একটি एग्जांपल শুনে, সময় সংকীর্ণ। আল্লাহর নবীর প্রিয়তম চাচা, তার প্রিয়তম স্ত্রী উম্মে ফজল, নাম কি? উম্মে ফজল। তো উম্মে ফজল ছিলেন আমার নবীজির চাচি, উম্মে ফজল। তো নবীজির চাচি একদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির দরবারে আসলেন। সে যেন ভয়ে থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে যেন পানি বের হচ্ছে। নূরের নবী মায়ার নবীজি উম্মে ফজলকে বললেন, ও চাচি আম্মা, কোনদিন তো আমি আপনাকে এমন ভাবে দেখিনি। আপনি কেন ভারাক্রান্ত? আপনি কেন ভয় পাচ্ছেন? কেন আপনি কাতর হয়ে যাচ্ছেন, কাঁপতেছেন কেন? কিসে আপনাকে দুর্বল করে দিল? আপনার নুরানি চোখ দ্বারা কিসে পানি বের করে দিল? আমি নবীকে কি একটু বলা যায় কিনা? হযরতে উম্মে ফজল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, এমন একটি ঘটনা যেটা আমি গতকাল রজনীতে স্বপ্নে দেখলাম। এই ঘটনাটা আমি উম্মে ফজলের পক্ষে আপনি নবীকে বলার সাহস আমার নাই। আল্লাহু আকবার। আমি সাহস করতে পারতেছি না, কিভাবে আপনার কাছে আমি ঘটনাটা খুলে বলবো? নবীজি বললেন, চাচি আম্মা, যাহা দেখেছেন, যাহা হয়েছে, পুরো ঘটনাটা আমার সাথে আপনি বলেন। এবার উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী গো, আমি উম্মে ফজল রজনীতে স্বপ্নে দেখলাম আপনি নবীজির নুরানি দেহ মুবারক থেকে গোশতগুলো কেটে কেটে আমি উম্মে সালমার কোলে কে যেন রাখলে। আর আমি এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে দিলাম, আর আমি কাঁদতে লাগলাম, আর ভয় পেয়ে গেলাম। কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম? আল্লাহ এই স্বপ্ন কেন আমাকে দেখালেন? নবীজি এই কথা শুনে উম্মে ফজলকে বললেন, হে উম্মে ফজল, ও চাচি, আপনি যে স্বপ্ন দেখেছেন সত্যি স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার। উম্মে ফজল আশ্চর্য হয়ে গেল, হায় হায়, এত ভয়াবহ স্বপ্ন দেখার পরেও নবীজি বললেন সত্য স্বপ্ন। এবার উম্মে ফজলকে নবীজি বললেন, হে চাচি, এই স্বপ্নের ব্যাখ্যা কি অচিরে আমার কলিজার টুকরা, নয়নের মণি, জান্নাতি মহিলাদের যিনি সরদারিনী হযরতে ফাতেমা, আমার মেয়ে অচিরে একটা পুত্র সন্তান জন্ম দিবে। ওই পুত্র সন্তানকে আমার উম্মতেরা রক্তাক্ত করবে, হত্যা করবে। সেই জমিনে আমার হুসাইনকে হত্যা করা হবে। ওই জমিনের রক্ত বলি আমি নবীজির কোল মুবারকে থাকবে। কন্যা আল্লাহু আকবার। এটা ছিল শাহাদাতের আগাম সুসংবাদ। আরেকটা প্রসূতি ঘটনা রয়েছে। এই ঘটনাটা হচ্ছে 3 দিন হয় নূরের নবী মায়ার নবীকে মদিনাতে পাওয়া যাচ্ছে না। এবার হযরতে ফারুক আযম মদিনার মধ্যে বিশাল একটা তরোয়াল নিয়ে ছুরি নিয়ে দাঁড়িয়ে বললেন, ও মদিনার মুনাফিকেরা, ও মদিনার ইহুদিরা, ও মদিনার নাসারারা, ও দুশমনেরা, আমার মায়ার নবী নূরের নবী দয়াল নবীকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তোমরা আমার নবীর সাথে কি করেছো, কি করেছো, কি করেছো? আমি ফারুককে জানাব, যদি আজকের মধ্যে আমার নূরের নবী মায়ার নবীর যদি কোনো খবর না হয় রে, ও ইহুদিরা, ও নাসারারা, ও নবীর দুশমনেরা, ও ইসলামের দুশমনেরা, আমি ফারুক আযমের এই ছুরি থেকে
দুনিয়ার কোন শক্তি নেই তোদেরকে বাঁচাবে। আল্লাহু আকবার। এই বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে তিনি শাসাচ্ছে আর ভয় দেখাচ্ছে, বলতেছে আমার নূরের নবী মায়ার নবী কোথায় আছে, খবর দে খবর দে, না চায় তো আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবার ইন্দিমিনটায় হযরতে উসমান জিন্নুরাইন সহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই এই মদিনাতে আমার মনে হয় নবীজি শহরে নাই, শহরে নাই, চলো আমরা শহরের বাইরে গিয়ে একটু তালাশ করি, দেখি আমার নূরের নবী মায়ার নবীকে পাওয়া যায় কিনা। সংক্ষেপে ঘটনাটা আপনাদের সামনে পেশ করতেছি। ইন্দিমিন টাইমে হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে একসাথে করে দৌড় দিতে লাগলেন, তালাশ করতে লাগলেন। মদিনার রাস্তা দিয়ে যাকেই পায় তাকেই বলে, ও মদিনাবাসী, মদিনার লোকেরা, তোমরা কি এই পথ দিয়ে অথবা মদিনার কোন জায়গায় আমার নূরের নবী মায়ার নবীকে দেখেছো? তো মানুষকে বলে, প্রতিটা মানুষ বলে, না 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 না, আমরা দেখি নাই দেখি নাই দেখি নাই। হযরতে ওমর আবু বকর পাগলের মতো অবস্থা, দৌড়াতে দৌড়াতে শহর ছেড়ে তারা যখন খোলা একটা জায়গায় পাহাড়ের উপত্যকায় চলে গেলেন, যেতে যেতে হযরতে আবু বকর হযরতে ওমরের সাথে একজন রাখালের সাক্ষাৎ। এই রাখালের সাথে যখন দেখা হলো, একজন আরেকজনকে বলতেছে, চলো ভাই রাখালের কাছে জিজ্ঞেস করি। আরেকজন বললে, আরে রাখাল কি জানবে, হাজার হাজার মানুষকে জিজ্ঞেস করলাম, কেউ তো নবীর কোনো খবর দিল না। রাখাল তো সে সারাদিন বকরি চড়ায়, মেঘপাল চাষ করায়, চড়ায়, সে কি করে জানবে, কি করে দেখবে? তারপরে একজন বললেন, ভাই চলো জিজ্ঞেস করি, হতে পারে সে তার কাছে নবীর খবর রয়েছে, সে যদি আমার নবীকে দেখে। এবার হযরতে ওমর হযরতে আবু বকর তারা বই দিয়ে ওই রাখালের কাছে জিজ্ঞেস করলেন, হে রাখাল, ও রাখাল, তুমি কে, তোমার পরিচয় আমরা জানি না, তবে তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, এই পথ দিয়ে তুমি কি কোনো মানুষকে তথা আমার নূরের নবী মায়ার নবীকে কি যেতে দেখেছো? ওই রাখাল চিৎকার দিয়ে বলে, ভাই তোমরা কে, তোমাদেরকে আমি চিনি না, তোমাদের পরিচয় জানি না, তবে হ্যাঁ তোমরা যার কথা বলতেছো তাকে আমি কোনোদিন দেখি নাই, তার কথাও আমি শুনি নাই, জানি না, তবে তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা যাকে খুঁজতেছো ওই লোকটা মনে হয় ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের নিচে ভিতরে যে গুহা রয়েছে, ওই গুহার ভিতরে কে যেন একজন একদিন দুই দিন নয় 3 দিন ধরে সিজদায় রত হয়ে শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার মনে হয় তোমরা যাকে তালাশ করতেছো ওই লোকটাই সেই লোক। আল্লাহু আকবার। এবার রাখাল হযরতে ওমর হযরতে আবু বকরকে বললেন, ও ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমরা এই লোকটাকে এই জায়গা থেকে নিয়ে যাও, কেননা এই লোকটা যদি এই অবস্থায় আর একদিন থাকে তাহলে এই লোকটার সাথে সাথে আমার পালে থাকা সমস্ত পশু পাখিগুলো না খেয়ে তারাও মারা যাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাখাল বুঝিয়ে দিলেন, আমার নবী কাঁদে, বনের পশু কাঁদে, আমার নবী খায় না, বনের পশু সামনে গাছ থাকার পরেও গ্রহণ করে না। আমাদের দেশের কিছু ভাইরা নবী চিনে না, ওই রাখাল চিনল, ওই রাখালের পালে থাকা মেঘপাল পশু চিনল। কথা বলেন ঠিক কিনা? এই জালিমগুলোর চাইতে পশুর দাম কম না বেশি? আরে জোরে বলেন না, কম না বেশি? হযরতে আবু বকর হযরতে ওমর আর দেরি করলেন না, সাথে সাথে তারা দুইজন গিয়ে দেখলেন আমার নবীজি, হ্যাঁ ওই যে পাহাড়ের গুহার ভিতরে নবীজি সিজদায় রত হয়ে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, উম্মতের নাজাতের ফয়সালা করো। যতক্ষণ পর্যন্ত নাজাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। হযরতে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি ফারুক আযমের গোটা জীবনের সব নেকগুলি আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরে হযরতে আবু বকর সিদ্দিক তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আবু বকর, যে আবু বকর আপনার জীবনের সঙ্গী, সুর পর্বতের সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর গোটা জীবনের সব নেকগুলো আপনি নবীর উম্মতের জন্য আপনি নবীর কদমে কুরবান করলাম। তারপরেও আমার নবী মাথা উঠায় না। এবার হযরতে ফারুক আযম বললেন, ভাই, আমাদের মনে হয় এই জায়গায় সময় নষ্ট করা যাবে না। আজকে যদি নবীকে সিজদা থেকে যদি মাথা কেউ উঠাতে পারে, একমাত্র নবীজির কন্যা ফাতেমা, হাসান হোসাইন ছাড়া আর কেউ হবে না। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। টাইমে যখন হযরতে আবু বকর, হযরতে ওমর দৌড় দিলেন মা ফাতেমার বাড়ির দিকে, রাস্তার মধ্যে মাওলা আলীর সাথে সাক্ষাৎ। মাওলা আলী বললেন, ও ভাইরা, তোমরা কেন দৌড়াচ্ছ? কি হয়েছে আমাকে একটু বলা যায়? এবার হযরতে ওমর, হযরতে আবু বকর ঘটনা বললেন। এবার হযরতে মাওলা আলী বললেন, ঠিক আছে, আমিও যাই, দেখি নবীকে একটু এই সিজদা থেকে উঠাতে পারে কিনা। হযরতে আবু বকর, হযরতে ওমর বললেন, ভাই আবু বকর, তুমি কিও মনে হয় না কাজ হবে? আজকে এই নবীজির অবস্থা থেকে যদি কেউ বাঁচাতে পারে, নবীকে কেউ যদি উঠাতে পারে, আর ফাতেমা, হাসান, হোসাইন ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর হযরতে আলী, হযরতে ওমর, হযরতে আবু বকর দৌড় দিয়ে পরিশ্রম করে তারা যখন নিঃশ্বাস নিতে নিতে হযরতে আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন, তিনজনকে দেখে আম্মা জান ভয় পেয়ে গেলেন। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন। তিনজনের অবস্থা দেখে আম্মা জান মনে মনে চিন্তা করলেন, যেহেতু 3 দিন ধরে আমার বাবাকে পাওয়া যাচ্ছে না, মনে হয় মদিনার মুনাফিকেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা নিশ্চয়ই আমার বাবাকে মেরে ফেলেছে, আমার বাবার ক্ষতি করেছে। এবার ফাতেমা চিৎকার দিয়ে বলে, ও আবু বকর, ও ওমর, ও আলী, বলো না আমার বাবা কেমন আছে? বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, হযরতে আবু বকর, হযরতে ওমর, আলী চিৎকার দিয়ে বললেন, ফাতেমা, কথা বলার সময় নাই, চলো আমাদের সাথে চলো। হাসান হোসাইন কোথায়? হাসান হোসাইনকে সাথে নিয়ে চলো। নবীজি সিজদারত অবস্থায় ওই যে পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের নিচে গুহার ভিতরে 3 দিন ধরে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। না খাওয়া, না দাওয়া, কিছুই নাই। এই অবস্থায় যদি নবীজি বেশিক্ষণ থাকে, তাহলে আমরা নবীকে বাঁচাতে পারবো না। ফাতেমা, দেরি করো না, চলো। ফাতেমা হযরত ইমাম হাসান হোসাইনকে কাঁধে করে নিয়ে তথা 2 হাত ধরে এক দৌড় দিলেন। যখন গুহার সামনে পৌঁছলেন, আম্মা জান ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি আপনার কলিজার টুকরা ফাতেমা, জান্নাতের রমণীদের সরদারিনী। আমি ফাতেমার গোটা জীবন আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। ও বাবা, তারপরেও আপনি আল্লাহর কসম, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। হিন্দি টাইমে আম্মা জান ফাতেমা ইমামে হাসান হোসাইনকে নবীজির সামনে করে বললেন, বাবা, শুধু আমি ফাতেমা নয়, আপনার 2 সন্তান হাসান এবং হোসাইনকে আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আম্মা জান যখন নিজের সন্তানকে নানা জান তথা নবীর উম্মতের জন্য যখন কুরবান করলেন, নবীজি আর দেরি করলেন না। অশ্রু মাখা চক্ষু নিয়ে নবীজি মাথা উঠালেন। ইমাম হাসান হোসেনকে দেখে
দুই ভাইকে কোলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন। আয় আল্লাহ, আর বললেন আল্লাহ আমার এই দুই সন্তানের প্রতিটা নেকের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমার উম্মতের নাজাতের ফয়সালা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল ইমামে হোসাইনের শাহাদাতের অগ্রিম সুসংবাদ। পেয়ারে হাজির হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আমার নূরের নবী মায়ার নবীর দরবারে আরে তথা বৃষ্টির দায়িত্বরত ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর হুকুমে নবীজির দরবারে আসলেন। কোনদিন তো আসে না, শুধু তো আসে হযরতে জিবরাইল। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মিকাইল যখন নবীর দরবারে আসলেন, এসে দেখতেছে ইমামে আলী মকাম ইমামে হাসান এবং ইমামে হোসেন আমার নবীর দরবারে খেলা করতেছে। কন্যা সুবহানাল্লাহ। নবী তাইবে ইসরাফিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাদের দুইজনকে ভালোবাসেন? নবীজি বললেন, আমি আমার জানের চাইতে হাসান হোসেনকে ভালোবাসি। জোরে বলেন না আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরে আপনার উম্মতের মধ্যে কিছু দুষ্ট পাপিষ্ঠ আপনার এই দুই সন্তানের এক সন্তানকে হত্যা করবে, হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেটার জন্য প্রস্তুত হন, প্রস্তুত হন। নবীজি বললেন, অন্য বর্ণনা রয়েছে হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই দুই সন্তানের মধ্যে আমার উম্মতেরা কাকে নিষ্ঠুরভাবে হত্যা করবে আমাকে একটু দেখিয়ে দাও। হযরত জিবরাইল ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন ইমামে হোসাইনের দিকে। কন্যা আল্লাহু আকবার। ইমামে হোসাইনের দিকে যখন ইশারা দিলেন নবীজি, সাথে সাথে ইমামে হোসাইনকে কোলে নিয়ে চুমু খেতে লাগলেন আর চিৎকার দিয়ে বললেন, ওই জমিন, ওই মাটি ধ্বংস হয়ে যা, সেই মাটিতে আমার সন্তানের রক্ত মোবারক ঝরবে। কন্যা আল্লাহু আকবার। সাথে সাথে নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল রে, যে মাটিতে আমার সন্তান রক্ত ঝরবে ওই মাটিটা কি আমার কাছে একটু আনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা? আপনি যেহেতু বলেছেন আমি আনতেছি। জিবরাইল কারবালার জমিন থেকে মাটি নিয়ে আসলেন, নবীর সামনে পেশ করলেন। নবীজি মাটিটা নিজের গাল মোবারকে লাগালেন, চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, যে উম্মত, যে পাপিষ্ঠ, যে মাটির মধ্যে আমার সন্তানের রক্ত ঝরাবে তারা যেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবীজি দোয়া করেন, আল্লাহ এত বড় পরীক্ষা থেকে, রক্তাক্ত এই পথ থেকে, শাহাদাত থেকে আমার হোসাইনকে আপনি বাঁচান। নবীজি বলতে দেরি, আল্লাহ তো কবুল করতে দেরি করতেন না, কিন্তু আল্লাহর দরবারে নবীজি দোয়া করেন, আল্লাহ আমার হোসাইনকে বাঁচান। বললেন, আল্লাহ আমার হোসাইনকে ধৈর্য ধারণের তৌফিক দেন। কেননা আরে দুনিয়ার জমিনে ইয়াজিদের দালালেরা, পাপিষ্ঠ উম্মতেরা, শোনো, ইমামে হোসাইন আগেই জানতেন কারবালার প্রান্তরে তার শাহাদাতের পেয়ালা পান হবে। মাওলা আলী ঘোষণা করে দিয়েছিলেন, বাবা তোমার খুর রাস্তার চলার পথে ঘোড়ার খুর যেই জায়গায় ডেবে যাবে ওই জায়গায় তোমার শাহাদাতের সুসংবাদ আসবে। কন্যা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চতুর্দিকে পবিত্র শাহরে আজান হচ্ছে। আজান হবে, জামাত হবে। আমাদের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, মেহমানে আলা হযরত মাওলানা জাকির হোসেন আলী সাহেব আমাদের মাঝে আগমন করেছে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, আমরা আলোচনা চলবে নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ দেব। ईमेल करे ईमेल का है एंड मोबाइल जो है तो दिस आसान ना दिया वो बस ना क्या लिखा करे अरे या कर मोबाइल खोल ले